রানীগঞ্জ কয়লাখনি এলাকায় ক্রমাগত ভূধসের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। এবার ধস কবলিত এলাকার মানুষের পুনর্বাসনের দাবি নিয়ে সরব হলেন প্রাক্তন সাংসদ ও সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী। এই দাবি নিয়ে কেন্দ্রীয় কয়লা সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রাক্তন সাংসদ। পরপর রানীগঞ্জ খনি অঞ্চলে বিভিন্ন জায়গায় হওয়া ভূধস এবং পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়িত করতে সরকারের উদাসীন মনোভাবকে সামনে রেখে কড়া সমালোচনা করলেন পশ্চিম বর্ধমান সিটুর জেলা সম্পাদক এবং প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। পুনর্বাসন প্রকল্পের কাজের গতি আনতে কেন্দ্রীয় কয়লা সচিবের কাছে আর্জি নিয়ে যাওয়ারও কথা জানিয়েছেন প্রাক্তন সাংসদ। গত ৪ মার্চ অন্ডালের খাসকাজোড়া আজিরবাগান এলাকায় একটি ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের একটি কক্ষের বেশ কিছুটা মাটির নিচে বসে গিয়েছিল। পুরো ভবনে ফাটল ধরেছিল। ইসিএল স্কুল ভবনটিকে ভেঙে সমতল করে দিয়েছে। ৬ দিনের মধ্যে আবার কাছেই ধস নামায় আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়। স্কুল চলাকালীন ধসের ঘটনা না ঘটায় বড় বিপদ ঘটেনি সেদিন। তবে ঘটনাস্থল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে জামবাদে বছর ৪ আগে বাড়ি সহ তলিয়ে গিয়ে এক মহিলার মৃত্যু হয়। এবার তাই এলাকাবাসী আতঙ্কে আছেন। তবে খনি রাষ্ট্রায়ত্তকরণের সময় এইসব অঞ্চল অধিগ্রহণ করেছে কোল ইন্ডিয়া। জনপদকে সুরক্ষিত রাখার দায় তারা অস্বীকার করতে পারে না। ইদানিং ধসের ঘটনা বেড়ে গিয়েছে, সে প্রশ্নের জবাবও তাদের দিতে হবে। এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান সিটুর জেলা সম্পাদক এবং প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী জানান, পুনর্বাসনকে কেন্দ্র করে তৎকালীন বামফ্রন্ট সরকার মিলে একটি প্যাকেজ করা হয়। এটি সুপ্রিম কোর্টের নির্দেশও করা হয়েছিল। এর আগেও মহাবীর কলিয়ারিতে ধস নেমেছিল। কয়লা খনির ভেতরে বিশাল ধস নামে। শ্রমিকদের বাঁচানোর জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী এখানে ছুটে আসেন। প্রয়াত রাষ্ট্রপতি তৎকালীন অর্থমন্ত্রীকে বলেন প্রথম ক্ষেপে ৫০ কোটি টাকা যাবে। এর মধ্যে সরকার পরিবর্তন হয়ে যায়। গত ১৩ বছরে পুনর্বাসন প্রকল্প নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। ১১০০ কোটি টাকার হিসাব তৃণমূল সরকারকে দিতে হবে। খাসকাজোড়ায় ধস হয়েছে। গোটা কাজোড়া ধসপ্রবণ হয়ে উঠেছে। ১৩-১৪ বছর ধরে বর্তমান সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। ১ লক্ষ লোকের জীবন এখন বিপন্ন। মুখ্য সচিবকে চিঠি করা হয়েছে এবং কেন্দ্রীয় কয়লা সচিবের কাছে পুনর্বাসন প্রকল্প নিয়ে আগামী ১৯ মার্চ ১১০০ কোটি টাকা প্রাথমিক প্রকল্পের কাজের দাবি করছি, যাতে পুনর্বাসন করা হয়। রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রীয় কয়লা সচিবের নেতৃত্বে কমিটি থাকার পরেও কেন এখানে এই ধোঁয়াশা তৈরি করা হচ্ছে যে কখনো ৪০০ ফ্ল্যাট তৈরি হবে, কখনো ১০০০ ফ্ল্যাট তৈরি হবে? এই ফ্ল্যাট কোথায়? হরিপুর, বহুলা, খাসকেন্দা, সালানপুরের সামডি, কুলটি এলাকার আলুটিয়া, এই সমস্ত এলাকা চূড়ান্ত বিপদের মধ্যে আছে এবং সেটা প্রমাণ হলো খাসকাজোড়াতে ধসে একটা বেআইনি জমির উপরে যে স্কুল বিল্ডিং ছিল সেটা অর্ধেক ধসে পড়ে গেল। ইসিএল এর জমির ঠিক ঠিকানা নেই। কেন্দ্রীয় কয়লা সচিবের কাছে আমি চিঠি লিখেছি এবং জানতে চেয়েছি যে এই প্রকল্পের অগ্রগতি কী হচ্ছে এবং পরিষ্কারভাবে এখানে কোনো জমি চিহ্নিত হচ্ছে না সঠিকভাবে, কোনো টাস্কফোর্সের মিটিং হচ্ছে না। খাসকাজোড়াতে গত পরশুদিন এবং গতকাল আবার পরপর ধস হয়েছে। গোটা কাজোড়া এলাকা বিপন্ন। পরাশকোল, হরিশপুর গ্রামের অর্ধেক মাটির নিচে চলে গেছে। মুখ্য সচিবকে গতকালও চিঠি দিয়ে এটা লিখেছি এবং কেন্দ্রীয় কয়লা সচিবের কাছে এই পুনর্বাসন প্রকল্প নিয়ে আগামী ১৯ মার্চ আমি সভা করার জন্যে ওখানে শাস্ত্রী ভবনে সময় নিয়েছি এবং এই প্রকল্পের সূর্যের আলো যাতে দেখে এবং এই টাকা মানুষের টাকা, অন্য কারোর টাকা নয়। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক टाइम्स। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।